আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আর আজকে কিন্তু ভ্লগে নতুন একটা বাইক, মানে একদম ব্র্যান্ড নিউ বাইক আর কি, FZS V3 বাইকটা। মানে চালায় এত মজা, খুবই কমফোর্ট বাইকটা, মানে অস্থির কমফোর্ট। আপনি এখানে বসলে মানে আপনি যখন লং রাইড করবেন কোনো রকম প্যারা খাবেন না বাইকটা নিয়ে। যদিও এর আগে আমি FZ ভার্সন 3 চালাইছি, তবে এটা হচ্ছে আপডেট মডেলটা। মানে খুবই সুন্দর কন্ট্রোলিং, ব্রেকিং এবং মানে মারাত্মক ব্রেকিং এটার। যদিও বাইকে একটু টান কম, তবে এনাফ আমার কাছে মনে হয় আপনি সিটি রাইডের জন্য বা যে কোনো হাইওয়ে রাইডে বাইক এটা আপনার জন্য 100/100। তো এটা হচ্ছে আমারই এক খুবই ক্লোজ বড় ভাইয়ের বাইক এটা। বড় ভাইয়ের নাম হচ্ছে রবিউল। রবিউল ভাই খুব শখ করে কিনছে গাড়িটা। মানে ওনার চয়েস বলতে হবে যে 100/100 গাড়ি কিনছে একটা। আমি বলছিলাম জিক্সার টিক্সার নিতে, কিন্তু ভাই FZ নিছে। আমার কাছে মনে হয় যে ভালো একটা ডিসিশন ছিল এটা ওনার। মানে খুবই ভালো একটা বাইক। আর আজকে যাচ্ছিলাম হচ্ছে আপনার ধানমন্ডির দিকে, সাইটেরই একটা কাজে। তো রবিউল ভাই ছিল সাথে, চিন্তা করলাম যে যেহেতু ওনার বাইক আছে, আজকে আমার বাইক নিব না, FZ দিয়েই আজকে ব্লগ করব। তো যেই কথা সেই কাজ, বেরোয় যে FZ নিয়ে। আমার কাছে বাইকটা চালাইতে খুবই মজা লাগতেছিল। আর এমনিতেও ইয়ামাহার প্রত্যেকটা বাইকই 100/100, এটা নিয়ে মানে কোনো কমপ্লেইন নাই। প্রত্যেকটা বাইকই তারা খুব ভালোভাবে মেনটেন করে, যেমন ইঞ্জিনের দিকে খেয়াল রাখে, ব্রেকিং, কন্ট্রোলিং সব দিকে তারা খেয়াল রেখে প্রতিটা বাইক ম্যানুফ্যাকচার করা হয়। আর ইয়ামাহা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ব্র্যান্ড। এর আগে অনেক আগে আমি যখন খুব ছোটোবেলা বাইক চালানো শিখি, আমার বাবার একটা RX 100 ছিল। ওইটা দিয়ে মূলত আমি বাইক চালানো শিখি। তো RX 100টা যেমন ছিল খুবই আমার কাছে মনে হয়েছে, মানে এত টান গাড়িতে। কিন্তু ব্রেকিংয়ে RX 100-এর প্রবলেম ছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমি গাড়ি চালানো শিখছি RX 100 দিয়া। মানে অন্যরকম একটা ভালোবাসা ইয়ামাহার প্রতি এবং RX 100-এর প্রতি বিশেষ করে। এটা একটা লিজেন্ডারি বাইক, মানে ওয়ার্ল্ডে একটা লিজেন্ডারি বাইক হচ্ছে RX 100, RX 115, পরে আছে আপনার RX 135। এগুলা খুবই মানে বাইক ছিল। বাংলাদেশে যেমন আপনার RX 100 কিন্তু ব্যান ছিল এক সময়, কারণ হচ্ছে এগুলো দিয়ে ছিনতাই টিনতাই হইতো। দেখা গেছে যে মানে টান বেশি হওয়ার কারণে ধাপ করে একটা কিছু টান দিয়ে নিয়ে দৌড়, এ কারণে একটা সময় ব্যান ছিল। তবে 1900 মানে 19th সেঞ্চুরির যারা আছেন বা 2000 সেঞ্চুরির, এরা মনে করেন যে RX 100-এর ফ্যান। কারণ তখন RX 100-ই সবার ভালোবাসা ছিল, সবার ভালোবাসার একটা জায়গা ছিল বলতে পারেন RX 100। তো আমার কাছেও সেই জায়গাটা ধরে রাখছে RX 100। আমি লাইফে একটা RX 100 নিব, নিয়ে এমন মড দিব ওটারে, মানে মড দিয়ে পুরো বিতিক বানায় ফেলায় মোটারে। আর ব্রেকিং ট্রেকিং ভালো করার জন্য হয়তো ডিক্স টিক্স লাগাবো আর কি। এই ইন্ডিয়াতে কিন্তু আপনার কিছু RX 100 দেখা যায় মড করা, যেগুলো আসলে সেই লাগে, কিন্তু মড করার পরে রিং টিং চেঞ্জ করে ডিস্ক লাগানোর পরে বাইকটা আসলে অস্থির লাগে। ডিস্ক লাগানোর কারণ হচ্ছে আপনার যাতে ব্রেকিংটা ভালো হয়, কারণ হচ্ছে RX 100-এ আপনার ড্রাম ব্রেক দেওয়া, যার কারণে ব্রেকিংটা খুবই খারাপ। ডিস্ক যদি আপনি মডিফাই করে লাগাই নিতে পারেন, সেক্ষেত্রে বাইকটা থেকে ভালো ব্রেকিং পারফরমেন্স পাওয়া সম্ভব। আর এখন আসি হচ্ছে আপনার ধানমন্ডি 8-এর দিকে, সামনেই 8 নম্বর ব্রিজ, যেখানে অ্যাকচুয়ালি সব কাপলরা ঘুরতে আসে, বিশেষ করে 8 নম্বর ব্রিজ সবাই চিনেন। আমার সামনে দেখেন FZ ভার্সন 2 আছে একটা, ওইটাও ভালো গাড়ি, তবে আমার কাছে ভার্সন 2-র চাইতে ভার্সন 3টা অনেক আপডেট মনে হয়েছে, অনেকটা রিলায়েবল মনে হয়েছে ভার্সন 2 থেকে। তবে দুইটা বাইকই খুব ভালো, যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আপনার ভার্সন 3 বেস্ট। আর এখন আপনার 8 নম্বর ব্রিজ পার হইলাম। তবে বাংলাদেশে আমার মনে হয় বাইকের দাম আসলে কমানো উচিত, কারণ মানে অনেক মধ্যবিত্তের সাধ্যের বাইরে হয়ে যায় বাইক। যে বাইক আপনার R15M ইন্ডিয়াতে মাত্র 2 লাখ টাকায় পাওয়া যায়, সেম বাইক বাংলাদেশে 7 লাখ টাকায় কিনতে হয়। কেন? আপনি ইন্ডিয়ায় যদি 2 লাখ টাকায় বিক্রি হয়, আমাদের দেশে 3.5 লাখ টাকায় দেন ওই বাইকটা, তাহলে কি সেল বাড়ে না? তখন কি প্রফিট হয় না? মানে 7 লাখ টাকা কেন বেচতে হবে? ভ্যাট ট্যাক্স কেন আমাদের দেশে এত বেশি থাকবে? এর কারণ হচ্ছে একটাই, আমাদের দেশে বাইককে লাক্সারিয়াস প্রোডাক্ট হিসাবে ধরা হয়। নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হিসাবে যদি ধরা হতো, তাহলে বাংলাদেশে বাইকের প্রাইস অনেকটাই কম হইতো। যেহেতু আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট, যেমন গাড়ি আপনার লাক্সারিয়াস, মানে আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন, এরকম একটা ব্যাপার আর কি।
তো বাইকটাকে যদি বিলাসবহুল না ধরে নিত্য প্রয়োজনীয় করা হয়, কারণ এখন বাইক ঢাকা শহরে যে কি পরিমাণ বেশি, মানে সবারই এটা প্রয়োজন এখন। রাস্তার জ্যামজট এড়াতে বাইক খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, তো আপনার বাইকের ভ্যাট ট্যাক্স যদি কমানো যেত, যেটা শেখ হাসিনা সরকার করে নাই, আশা করি এখন যারা আছেন তারা এই ব্যাপারটাতে খেয়াল রাখবেন। বাইকের প্রাইস যেন একটু কমানো হয়, তাহলে তরুণদের জন্য খুবই সুবিধা হয়। মানে প্রতিটা বাইকের দাম এত বেশি। আর এদিকে আমরা রাস্তা ভুলে গেছিলাম, এই বাইরে জিজ্ঞেস করলাম, পরে বললো ভাই ইউটার্ন নিতে হবে, এই কারণে ঘুরে গেলাম। ঘুইরা সামনে দিয়ে যায় বের হমু, যাবো হচ্ছে 12-রে। তো আমরা জিগাতলার দিকে চলে আসছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, বাইকের দামটা কমানো উচিত আসলেই। কারণ ভাই কিছু টাকার জন্য একটা বাইক কিনতে পারতেছি না, বলেন তো? অল্প কিছু টাকা হলে আমি একটা ভালো বাইক কিনতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাকে অনেক মানে লো কোয়ালিটির বাইক কিনতে হইতেছে। তো তো বাংলাদেশের সরকারকে আমি আবারও বলবো, প্লিজ বাইকের দামটা কমান, বাইকের দামটা কমান। বাইক একটা ছেলের ইমোশন, আবেগ, মানে ভালোবাসা। কি বলবো, যত বলবো বাইকের জন্য ততই কম। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে বাইক এমন একটা জিনিস, আমার যদি কেউ কয় সামনে একটা সুন্দরী মাইয়া আছে আর একটা R15 আছে, তুমি কি নিবা? আমি R15 নিবো। মাইয়াটা পরে এমনি আইবো আমার কাছে, কি কিছু বুঝেন নাই? মানে বাইক এমন একটা জিনিস ছেলেদের কাছে, তারা কখনোই নারীকে চুজ করবে না। যদি সে বাইক চালাইতে জানে তাহলে অবশ্যই বাইক চুজ করবে। কে কি চুজ করবে জানি না, আমি তো বাইকই চুজ করব, কারণ বাইকই জীবন, বাইকই মরণ। আমার কাছে যতদিন বাঁচবো আমি বাইকই চালাবো। হ্যাঁ, মানে বাইকের প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে ভাই, কি বলবো আপনাদের। তো আজকে সারাদিন অনেকক্ষণ বাইক রাইড করছি আসলে, এখন অবশ্য বিরক্ত লাগতেছে, মানে শরীর হাত পা সব ব্যথা করতেছে, এখন আর চলতেছে না, মন চাইতেছে বিছনায় যায় একটা ঘুম দেই। মানে এত জ্যাম ঢাকা শহরের রাস্তায়, আপনি একদম বিরক্ত হয়ে যাবেন রাস্তায় বেরোলে গাড়ি নিয়ে। বাইক থাকলে তো কোনোভাবে চিপা চাপা দিয়ে কাইটা কুইটা বের হওয়া যায়, কিন্তু যদি ভাই আপনি জ্যামে বাসের মধ্যে বসে থাকেন, মানে আমি প্রায় বিগত 2-3 বছর যাবত হয়তো লোকাল বাসে উঠি না। উঠলেও দেখা গেছে মাঝে মধ্যে 2-1 দিন কট খেয়ে পরে বাসে উঠছি, কারণ হচ্ছে হয় বাইকে সমস্যা ছিল, নাহলে বাইক আনি নাই, যার কারণে বাসে উঠতেছে। এত প্যারা ঢাকা শহরে আপনার এই বাসে উঠলে, খুবই খারাপ অবস্থা এদের। তো যাই হোক, অনেকক্ষণ ভগর ভগর করলাম। তো ভগর ভগর করতে করতে আমি আমার গন্তব্যে চলে আসছি। আর একটু সামনেই, আমি যে সাইডে যাব সেটা আর একটু সামনেই। তো আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।